এই সূরা ইউসুফ নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করছে, করে একটা যন্ত্র বানিয়েছে পৃথিবীতে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। যন্ত্রটার নাম বলছি, পরে বেরিয়ে গেলেই আপনারা খোঁজ পাবেন। আসছে হুজুর নাকি? একটু নক করবেন আমাকে। তো একটা যন্ত্র মেশিন বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছে। আমরা তো খাই আর নাকে তেল দিয়ে গোপ্র সাপের মতো ফোঁস করে ঘুমাই। সবে বরাতের সময় মেয়েদের 13 দেই এক খতম দিতে হবে, কখন পড়বে না পড়বে বলতে পারবো না। সারা বছর আর মেয়েদের কোরআন পড়ার কোনো হুকুম জারি টারি কিছুই বাড়ি থেকে করা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন ওই কাপড় দিয়ে বান্নি করে সামসেটে কোনায় রাখা আছে, আর মুরগি দিয়ে হাসল পেছল করে সেখানে উঠে পা দিয়ে হেসলিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে একটা করে 8 টাকা 9 টাকা দামে ডিম দিয়ে দিচ্ছে। এটাই আমাদের জন্য এনাফ, যথেষ্ট। বিভিন্ন আলমারির ভিতরে শোকেসে এখানে সেখানে কোরআন রেখেছি। মাকড়সা উই পোকা খেয়ে জাল বুনিয়ে কমপ্লিট করে রেখেছে। কোরআনের জীবনে হাত পড়ে না। কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, শিখ যারা উচ্চ শিক্ষিত, তারা ঘন্টার পরে ঘন্টা রাত জেগে জেগে আল্লাহর কোরআন রিসার্চ করছে। কারণ কোরআনে সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন শব্দের বাংলা অর্থ হলো আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ কোরআনে নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার পছন্দ করে কয়েকটি গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ইয়াসিন, একটি নাম তাহা, একটি নাম মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডেকে বলছেন, আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, আল কোরআনিল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে আপনার উম্মতের মুখে হাসি ফুটানোর জন্য পাঠিয়ে দিয়েছি। কোরআন হলো মহাবিজ্ঞান। আপনার উম্মতেরা যত রিসার্চ করবে, গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি কোরআন থেকে পেতে থাকবে। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের কাছে, ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে। আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের প্রযুক্তির মাধ্যম দিয়ে নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তত্ত্ব দিতে থাকবে। সব ধর্মগ্রন্থ কালের করাল গতিতে পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত নূতন। এই জন্য কোরআনের একটি নাম হলো কোরআন মজিদ। কি নাম বললাম? কোরআন মজিদ। আরবিতে মজিদ শব্দের অর্থ হলো নূতন। কোরআন কিয়ামত পর্যন্ত পূর্ণ হবে না। পূর্ণ হয়ে গেছে বেদ, পূর্ণ হয়ে গেছে পুরাণ, পূর্ণ হয়ে গেছে গীতা, পূর্ণ হয়ে গেছে ভগবত, পূর্ণ হয়ে গেছে রামায়ণ, পূর্ণ হয়ে গেছে মহাভারত, পূর্ণ হয়েছে জিন্দাবাস্তা, পূর্ণ হয়েছে গ্রন্থ সাহেব, পূর্ণ হয়েছে মনুসংহিতা, পূর্ণ হয়েছে উপনিষদ, পূর্ণ হয়েছে তৌরিত, পূর্ণ হয়েছে জবুর, পূর্ণ হয়েছে ইনজিল। মানুষ আর এখন এই ধর্মগ্রন্থে হাত দেয় না, কিন্তু দৈনন্দিন কোরআনের ঘায় কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন কোরআনের গায়ে হাত লাগায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 100, 200, 500, 1000, 2000 নয়, কয়েক লক্ষ মানুষ প্রতিদিন এই কোরআনের গায়ে হাত লাগায়। কারণ বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান বিদ্যমান। 256টি দেশেই মুসলমান বাস করে। আর যত দেশে মুসলমান আছে সব দেশে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য মাদ্রাসা আছে না নাই? সব দেশে মাদ্রাসা আছে। আর মাদ্রাসা যেখানে আছে, বাচ্চা কাচ্চারা এই কোরআন তেলাওয়াত সেখানে করে না ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ বলেছেন, আমার কোরআনের ভাষা যেখানে যেমন লিপিবদ্ধ করা আছে তেমন যদি তোমরা পড়ো, আমার রহমত থেকে কেউ তোমরা বঞ্চিত হবে না। তো সূরা ইউসুফ নিয়ে রিসার্চ করে একটা মেশিন বানিয়েছে বিজ্ঞানীরা। আমরা তো খাই আর শুধু নাকে তেল দিয়ে ঘুমাই। আমরা কোরআন যদি একটু তেলাওয়াত করি তো মৃত বাপদাদার আত্মায় কল্যাণী সবরেসানির জন্য হুজুর ডেকে একটু দোয়া করি কবরস্থানের পাশে দিয়ে, ব্যাস কাজ মিটে গেছে। কোরআন আর কোনো কাজে লাগবে না। আল্লাহ বলল, কিয়ামত পর্যন্ত সব সমস্যা সমাধানের জন্য আমি কোরআন পাঠিয়েছি। যত কঠিন রোগ বেমারিতে পতিত হবে, রোগের ঔষধ করে দিয়েছি কোরআনকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের ভিতরে কি রোগের ওষুধ আছে নাকি? আছে, আছে।
তাহলে আমরা ডাক্তার দেখাই কেন? আবার ডাক্তার প্রেসক্রিপশন করে দিলে মেডিসিন দোকানে যে ওষুধ কিনি কেন? আবার ওষুধ নেওয়ার পরে দোকানের কর্মচারীরা যারা তাদের বলে দেয় কোন ওষুধটা কখন খাবো, এটা একটু লিখে দাও, তার বাড়ি যেয়ে খেতে সুবিধা হবে। এ বলি না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, ও উম্মতে মুহাম্মাদিরা, আমার লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, সেরা কিতাব কোরআন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য পৃথিবীতে কি জন্য পাঠালাম, একটাবার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগী বেমারিতে অসুস্থতার মাঝখানে পতিত হবে, আমার কোরআন সব রোগের ঔষধ তোমাদের ঘরে বসে বসে পরিবেশন করবে। দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, কারো কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না। কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসলে কোরআন বিশ্বাস করি না। বিজ্ঞানীরা যে যন্ত্রটা বানিয়েছেন, এই যন্ত্রটার মাধ্যম দিয়ে বাড়িতে বাপ বেটায় অশান্তি বাঁধিয়ে, ছেলে যদি কোথাও রাগ করে চলে যায়, বাপ যদি রাগ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোথাও চলে যায়, কোথায় গেছে খোঁজ 2 বছর 5 বছর 10 বছর পত্র পত্রিকায় খবর দেয়া হয়, রেডিও সেন্টারেও খবর বলে, বিভিন্ন জায়গায় মাইকে অ্যানাউন্স করা হয়, এই রকম গায়ের রং, এই রকম পোশাক পরা। একটা ছেলে হারিয়ে গেছে, খবর পেলে আমাদের কাছে এই ফোন নম্বরে তথ্য দেবেন, অবশ্যই আপনাদের কিছু গিফট পুরস্কার দেওয়া হবে। মাঝে মাঝে এমন অ্যালাউন্স হয় না, তবুও অনেক ছেলের খবর পাওয়া যায় না। বছরের পর বছর, 20 বছর 30 বছর খবর পাওয়া যায় না। বাপেরও খবর পাওয়া যায় না, স্ত্রীরও খবর পাওয়া যায় না, স্বামীরও খবর পাওয়া যায় না। এমন রাগে রাগান্বিত হয়ে বেরিয়ে গেছে, আর ঘরে ফেরে না। আবিল আলামিন। সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। হয়নি। আমি চাচ্ছিলাম রাত 8টার মতো আওয়াজ আপনাদের কণ্ঠ থেকে বার হোক, কিন্তু আপনারা যে আওয়াজ দিয়েছেন, আমার মনে হচ্ছে এখন ভোর 4টের আওয়াজ, মানে ঘুম থেকে ঠেলে উঠেছেন এইরকম একটা আওয়াজ। সুন্দর পরিবেশে প্যান্ডেল ভিতরে বসে আছেন, হাওয়া ঠান্ডা কিছুই নাই, আর মানুষ কাছাকাছি গায়ে গায়ে বসে থাকলে একটু গরম হয় না? কি হয় না? মানুষের একটা গরম আছে। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে যদি শোনে, হিমালয় পাহাড়ের মতো হয়ে যাবেন ভাই। ঠিক বললাম না ভুল বললাম? শ্রোতা যদি বসে বসে শোনে, দেখবেন এদের অবস্থা হিমালয় পাহাড় মার্কা হবে। হিমালয় পাহাড় ঠান্ডা না গরম? হিমালয় পাহাড় ঠান্ডা, বরফের পাহাড়। ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে আছে এই পাহাড়টি, যার নাম বলা হয়েছে হিমালয়। পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়িয়ে থাকলে তার জন্য বাঁশ কাটতে হবে, কবরের মাটি খুঁড়তে হবে। মানে কি অবস্থা বুঝতে পারছেন তো? বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে মারা যাবে। আমি চাই না এই অজ্ঞানের প্রারম্ভে আপনারা চুপ করে বসে বসে ওয়াজ শুনতে শুনতে হিমালয় পাহাড় মার্কা হয়ে যান, আর বাড়িতে টেলিফোন হোক, আপনার স্বামী, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঠান্ডা বরফের কারণে। আমি অধমটা চাই না। এজন্য আমি কিছু কথা বলবো, আপনারা মাঝে মাঝে আমার কথার প্রত্যুত্তর দিয়ে একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহ একটু পাঠ করবেন, তাহলে আল্লাহ খুশি হবে এবং দেহ গরম থাকবে। শীতকালীন ভাব মোটেই বোঝা যাবে না। রাজি আছেন তো সকলে? আর যদি বলেন যে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হয়ে যতদিন বাঁচবো আল্লাহর নাম নেব না, তাহলে ইবলিস শয়তানের ভাইরা ভাই হতে আর অসুবিধা হবে? আল্লাহর নাম নেব না,
আল্লাহর নামের আওয়াজ জবান দিয়ে তুলবো না, তাহলে ইবলিস শয়তানের ভাইরা ভাই হতে অসুবিধা হবে? হবে না। আমরা কেউ চাই ইবলিস শয়তানের ভাইরা ভাই হয়ে চির জাহান্নামী হয়ে যায়? কথা বলেন একটু, আমরা কেউ চাই না। এই জন্য আরেকটা বার আল্লাহর বাণী আমি কোরআন পাকের সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট গোটা কয়েক আয়াত আপনাদের কাছে রেখেছি। এই যে কোরআনের আয়াতগুলো রেখেছি ছোট্ট ছোট্ট গোটা কয়েক আয়াত, এই কথাগুলো সব কার কথা? আল্লাহু আকবার। আচ্ছা, কে কে ইতিকাফের নিয়ত করে বসে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ইতিকাফের নিয়ত, ইতিকাফ বোঝেন তো নাকি? হ্যাঁ বোঝেন? কি মাসে হয় ইতিকাফ? কি মাসে করতে হয়? আল্লাহু আকবার। একটু জোরে বলবেন, আমি আবার একটু কান কালা মতো ভাব হয়ে আছে। একটু জোরে না বললে আমার কান পর্যন্ত আওয়াজ আসবে না, আর আওয়াজ না আসলে আমি উত্তর দিতে পারবো না। আমি আপনাদের সঙ্গে একটু কথা কথোপকথন করে সীমিত কিছু সময় বিরক্ত করে চলে যাব। কম বেশি আপনারা জানেন আমি দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত থেকে ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। লক্ষ লক্ষ আপনাদের মতো আমার ভক্ত মহব্বতের মানুষদের খাস দোয়ার বরকতে চোখের পানির কারণে আল্লাহ কবরে যাত্রীকে এখন চেয়ারে বসিয়েছে। আমার বাঁচার কোনো উপায় ছিল না। 3.5 বছর একটানা কলকাতায়, বসিরহাট থেকে কলকাতায় যেতে হয়েছে একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে। আমার 2টো কিডনি ড্যামেজ, কোনো কিডনিতে কাজ করতো না। এই জন্য একদিন বাদ একদিন আমাকে যেতে হয়েছে কলকাতায় 3.5 বছর ডায়ালিসিস করতে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে 9.5 ঘন্টার মতো সময় লাগতো। 4 ঘন্টা শুধু বেডে শুয়ে থাকতে হতো। রক্ত বার করে নিয়ে মেশিনে শোধন করে আবার দেহে ঢুকিয়ে দেয়া হতো, পানিগুলো বার করে দেয়া হতো। 3.5 লিটার 4 লিটার 4 লিটার 200 পর্যন্ত পানি একদিন বাদ একদিন আমার দেহ থেকে বিজ্ঞানী পরিকল্পনায় মেশিনের মাধ্যম দিয়ে বার করে দিয়েছে। 4 লিটার 200 পর্যন্ত, তার উপরে আর বার হয়নি। 3 লিটার 3.5 লিটার অটোমেটিক বার হতো। 3.5 বছর ডায়ালিসিসের পরে কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর জায়গাটির নাম গড়িয়ার কাছাকাছি, দেবী শেঠির হসপিটাল, আমেরিকান মানুষ। টোটাল কলকাতার ভিতরে সব থেকে বড় বেসরকারি হসপিটালের নাম আর.এন. টেগোর। এর বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এই হসপিটালে গত 2024 সালের 18 তারিখ জানুয়ারি অপারেশনের পরে 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। তারপরে আস্তে আস্তে একটু বাইরে বেরিয়েছি। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার ঘটি বাটি থালা সব আলাদা, কেউ তাতে কিছু করতে পারত না। ডাক্তারের নির্দেশ মেনে চলতে হয়েছে 4 বছর। আর আপনাদের মতো মহব্বতের ভক্তদের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়ে অধমকে কবরের যাত্রী থেকে উঠিয়ে চেয়ারে বসিয়েছে। আমি সেই অধম। সংক্ষেপ 2-4 কথা আলোচনা রাখবো, রাতের গভীরে আপনাদের কষ্ট দেব না। তবে কোরআন কার বাণী একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ায় বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি সমস্ত সৃষ্টির মালিক। মাইকের একটু জোর কম করে দেন, কুকু করলে হবে না। আমি সমস্ত সৃষ্টির মালিক। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআন পড়বো, তার মানে বলবো, সীমিত ব্যাখ্যা যদি প্রয়োজন হয় করব। লম্বা কিসসা কাহিনী আপনাদের কাছে রাতের গভীরে ঘুম কামাই করে করব না, আর আপনারা ঘুম কামাই করাবো না। খুব সংক্ষেপে কোরআনের আয়াত পড়ব, পয়গম্বরের হাদিস শরীফ, যেখানে কোরআনের আয়াতের হাদিসের প্রয়োজন নাই সেখানে হাদিস বলবো না, যেখানে হাদিসের প্রয়োজন কোরআনে আয়াতের সঠিক সিদ্ধান্ত নাই সেখানে 2-1টা হাদিস আপনাদের কাছে পরিবেশন করব, যাতে আমাদের মেমোরি মগজ সাফ হয়। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তোমাদের পরওয়ারদিগারে আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তরফ থেকে একটি শেষ আসমানি কিতাব বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি জিবরিল আমিন মারফত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। বোঝা গেল? জিবরিল আমিন ইনি হলেন ওহী বাহক। আল্লাহর তরফ থেকে কোনো কথা নিয়ে পয়গম্বরদের কাছে এনে দিতেন যিনি,
এনার নাম হলো জিবরিল আমিন। যদি আপনাদের মেমোরিতে আমার কথা বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে নক করবেন, আমি আবার একটু ভেঙে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে আর ইতিকাফের নিয়ত ভাঙতে হবে না। যদি বুঝতে না পারেন তখন একটু নক করবেন, আমি আবার একটু ভালো করে ভেঙে বলার চেষ্টা করব। তবে ভেঙে বলার চেষ্টা করব তখন ইতিকাফের নিয়ত ভাঙবেন যখন। বোঝা গেল তো? আচ্ছা, ইতিকাফ কি মাসে করতে হয়? রমজানে। তো কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? কাল সকাল থেকে? তাহলে রমজান আসতে এখনো বাকি আছে না নাই? এই যে মাস যাচ্ছে, মাসটি হলো জমাদিউল আউয়াল মাস। খুব ভালো করে শোনেন, এই যে আরবি মাস যাচ্ছে এই মাসটির নাম হলো জমাদিউল আউয়াল মাস। সম্ভবত আজকের দিনটা ছিল 29শে জমাদিউল আউয়াল। তারপরে আগামীতে যে মাস আসছে এই মাসটির নাম হলো জমাদিউল সানি। তারপরে যে মাস আসবে তার নাম হলো রজব। তারপরে যে মাস আসবে তার নাম হলো শাবান। তারপরে যে মাস আসবে ওই মাসে একটু ইতিকাফের গন্ধ পাওয়া যাবে। তাও প্রথম দশকে নয়, দ্বিতীয় দশকে নয়, তৃতীয় দশকে, মানে শেষ দশকে 20 থেকে নিয়ে 30। এই সময় অধিকাংশ মানুষ মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই লোটা কম্বল নিয়ে 10 দিনের জন্য মসজিদের কোণে জায়গা খুঁজে নেয় না তো নাকি? আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, ইতিকাফ করা লোকের কাছে এসে যদি বলে চাচা আসরের আজান হয়েছে, চাচা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ও লোকটার ইতিকাফ থাকবে? আর রমজান মাসে ইতিকাফ করতে হয়। এখন কেউ যদি সে বলে চাচা মসজিদের উপরের তলায় ইফতারি পরিবেশন হচ্ছে, তুমি তো বুড়ো মানুষ, সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, তো তোমার ইফতারি কেউ দিয়ে গেছে? চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি বাবা, ইতিকাফ থাকবে? দুনিয়াবি কথা বললে ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য 10 দিনের জন্য দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না। এখন আজকের কি আপনারা ওই নিয়তে বসে আছেন এই জলসায় মাদ্রাসার সামনে আছেন? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যেখানে বক্তা শ্রোতা কথার বিনিময় করে কোরআন হাদিসের মজলিসে, ওই মজলিসটিতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়ে আসমানে রহমত পরিবেশন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না? চাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এক টানা 10 বছর মসজিদে নববীর ভিতরে সাহাবীদের আপনাদের মতো বসিয়ে নিয়ে আল্লাহ নবী একটা পাথরের মেম্বারের উপরে বসে ওয়াজ করেছেন এক টানা 10 বছর। আমাদের দেশে জলসায় একটা বক্তা কবার করে ওয়াজ করে। কবার একটা বক্তা যেদিন জলসা হয় সেদিন কবার স্টেজে বসে ওয়াজ করে। এই জামাত আলী সাহেব কবার করে চলে গেছে, আজকে ভোর রাত্রি ডাকলে আবার আসবে তো নাকি? তাহলে একবারই করে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ওয়াক্ত হলো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তে পয়গম্বর যখন যেদিন যেমন সময় পেতেন মসজিদে নববীর মেম্বারে বসে, মেহরাবের পাশে মেম্বার, প্রত্যেকটি মসজিদে মেম্বার আছে না? 3টে ধাপওয়ালা আছে না রে? আচ্ছা, 3টে ধাপ মসজিদে কেন বলেন তো? 4টে তো করলে করা যেত, 2টো করলে করা যেত, 3টে কেন? একটু উত্তর দেন। সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি ভুল উত্তর দেন আমি সংশোধন করার জন্য চেয়ারে বসেছি। তবে এই মনে করবেন না যে আমি সব জানি। নবী বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কোন ব্যক্তি বলবে না আমার জীবনে ভুল নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই। রাসূল বলেন প্রত্যেকটি মানুষ ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে, এবং দুনিয়ায় বেঁচে থাকলে গুনাহও হবে। ঠিক বললাম না ভুল বললাম? গুনাহ ছাড়া মানুষ পৃথিবীতে নাই, তবে কম বেশি হয়।
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত জামাতে ইমামতি করেছেন এক টানা 10 বছর। ক বছর? আচ্ছা একটু সামনের দিকে আসেন তো আপনারা ভাই, এরা তো সব কারবালায় চলে গেছে, যারা সামনে আছে সব কারবালায় চলে গেছে, মানে কখন উঠবে আল্লাহই খবর রাখে। শেষে তাবারুক আছে তো নাকি? আছে। তো যখন তাবারুক দেবে তখন এদের একটু ঘুষি মারবেন, গুঁতো মারবেন, যে মাল নেওয়ার জন্য এসেছিলে এবার মাল দিচ্ছে ওঠ, এখন ডাকার দরকার নেই। যারা একটু কথা শুনবেন একটু কাছের দিকে আসেন, মানে ফাঁকা মাঠে তো গোল দেওয়া যায় না, কি যায় নাকি? একদল মাঠে খেলা করলেও খেলা কেউ দেখার জন্য দাঁড়িয়ে থাকবে? দুই দলের দরকার, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এজন্য বক্তা স্টেজে যখন বসেছে শ্রোতা লাগবে। এজন্য আপনারা পিছন থেকে একটু কাছের কাছে আসেন বাবাজিরা, আমার যুবক ভাইরা একটু কাছের কাছে আসেন, তাহলে আমার দু কথা বলতে সুবিধা হবে, আপনাদের শুনতে সুবিধা হবে। আর যদি বলেন বসিরহাটের মৌলভী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যদি মনে মনে ধারণা করেন বসিরহাটের নেওরা দিঘির মৌলভী রয়্যাল বেঙ্গল টাইগার, কাছের কাছে যেয়ে বসলেই হালুম করে পড়বে আর আমাদের খেয়ে নেবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, এইরাম যদি চিন্তা ভাবনা মগজে থাকে তাহলে প্যান্ডেলের বাইরে যেয়ে বসলেও অসুবিধা নেই। আর যদি এরকম ডকুমেন্ট আপনাদের জানা না থাকে যে বসিরহাটের মৌলভী কোনোদিন হালুম করে ঘাড়ে পড়েনি, কারো কোনোদিন খাইনি, বিবি বিধবা বানায়নি, সন্তান এতিম করেনি, তাহলে একটু কাছের কাছে আসেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে দিন শরীয়তের আলোচনা শোনার জন্য, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে তাদের সারা জীবনের সগীরা গোনাগুলো মাফ করে বেগনা মাসুম বানিয়ে দেবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আলেমদের কাছাকাছি যে বসে কোরআন হাদিসের আলোচনা শোনা লাভ না লস? আর এখানে যদি একটা চারকোনা বাক্স বসানো হতো, এখানে টুল দিয়ে টেবিল দিয়ে চারকোনা বাক্স, বোঝেন তো? টেলিভিশন যার ভিতর দিয়ে ন্যাংটা নারী পুরুষ বিভিন্ন নাচ ড্যান্স হারমোনিয়াম তবলার বিভিন্ন আওয়াজ শুনতে পাওয়া যায়, একে ইংরেজিতে বলা হয় টেলিভিশন, ছোট নামে আমরা বলি টিভি, বলি না? টিভি না টিভি, টিতে টেলি আর ভিতে ভীষণ। এই টেলিভিশন যন্ত্র বিজ্ঞানীরা বানিয়েছে, যারাই বানিয়েছে তারাই বলেছে টেলিভিশনে যত কাছাকাছি যেয়ে পর্দার দিকে তাকিয়ে দেখবে তত তাড়াতাড়ি অকালে তোমাদের চোখ নষ্ট হবে। দূরে বসে দেখলে অতটা চোখের সঙ্গে পাওয়ারের অ্যাডজাস্ট হবে না, চোখ তাড়াতাড়ি নষ্ট হবে না, কিন্তু টেলিভিশনের কাছে বসলেই চোখ অকালে শেষ হয়ে যাবে। টেলিভিশনের সামনে বসলে লস, পিছনে বসলে লস নেই, কিন্তু কোরআন হাদিসের মজলিসের সামনে বসলে লাভ, পিছনে বসলে লস। বোঝা যাচ্ছে তো নাকি? অতএব আল্লাহ পাক আপনাদের সকলকে আসমানে রহমত প্রাপ্ত হওয়ার জন্য আলেম ওলামাদের কাছাকাছি বসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তবে শরীয়তের ফতোয়ার কিতাবে একটা ফতোয়া এসেছে, ফতোয়ায়ে হেদায়াত নামক একটি ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে মুহিত, ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে জামে সগীর, ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে শামী, ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে মারাকিউল ফালা। বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন ইহনাতুল উলামায়ে কুফরুন। শব্দটা এই, আবার বলি, ইহনাতুল উলামায়ে কুফরুন। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতেরা যদি কোনো সদুপদেশের কথা বলে আর মুসলমানেরা ওই সদুপদের ভালো কথাটা যদি কান ঝাড়া মারে, মানে ভালো কথা বললো মুসলমানেরা শুনলো না, মানলো না, ফতোয়ার কিতাবে সব লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটা কাফের হিসাবে বিবেচিত হলো। আমি বলছি না, কিন্তু সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে বলছেন কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমেরা যদি সদুপদেশের কথা বলে, ভালো কথা বলে, আর সেটা যদি কোনো মুসলমান মানতে অস্বীকার করে, আপত্তি দর্শায়, যদি কান ঝাড়া মারে, বাদ দাও তো,
মৌলবীর কথা বলতে হয় তাই বলেছে, আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক চলবো, মৌলবীর সব কথায় কান দেব না। সেই খোদার কসম সব ফতোয়াবিদরা একমত হয়ে বলেছে ওই লোকটি কাফির হিসাবে বিবেচিত হলো। আচ্ছা, যে লোকটি কাফির হিসাবে বিবেচিত হয় কোরআন হাদিসের মাপকাঠিতে, কোরআন হাদিসের ফতোয়ার মাধ্যম দিয়ে, এ লোকটার ঠিকানা পরবর্তীতে কোথায় হবে? আল্লাহু আকবার। এখনো ইতিকাফে নিয়ত ভাঙেননি আপনারা? একটু আওয়াজ এসেছে পাশ থেকে, বাম পাশ থেকে। সে লোকটির ঠিকানা হবে জাহান্নাম। কারণ কোরআন মানবে না, পয়গম্বরের জবানে হাদিস মানবে না, এই লোকটি কাফির হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ এটা কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করেছেন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে তথ্যটা পরিবেশন করে আবার আমি বক্তৃতার গোড়ার দিকে চলে যাব। আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু নক করবেন, একটু ঠোঁট নাড়বেন, আমার কান পর্যন্ত আওয়াজ পাঠাবেন, তাহলে আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সকলে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনো বক্তৃতা শুরু করতে পারিনি, মানে এখন একটু ট্রাক্টর দিচ্ছি। কি দিচ্ছি বললাম? ট্রাক্টর। ট্রাক্টর বোঝেন তো? এই ট্রাক্টরে কি করে? ট্রাক্টরে জমি চষে, জমি চষে। ট্রাক্টরে জমি চষে। আমি একটু এখন ট্রাক্টর দিয়ে জমি চষে নিচ্ছি। তার কারণ হলো ঘাস বাগানে দানা ছড়ালে ও দানায় চারা হবে বলে মনে হয়। ঘাস বাগানে, জঙ্গলে সরিষার দানা, মুসুরির দানা, পাটের দানা যদি জঙ্গলে ঘাস বাগানে ছড়ানো হয়, ও দানাগুলো চারা হবে বলে মনে হয়। আচ্ছা, ওই জমিটা চষে নিয়ে ঘাস মেরে যদি জমিন বার করে সরিষার দানা, মুসুরির দানা, পাটের দানা যদি ছড়ানো হয়, একটাও দানা চারা হতে মিট যাবে বলে মনে হয়। এই জন্য আমি একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি 2-5 মিনিট। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন, জমি পরিষ্কার করে দানা ছড়িয়ে দেব। দিয়ে কিন্তু আমি আর আপনাদের এই জমির চারা কেমন হলো, কেমন বড় হলো, পোকা লাগলো কিনা, চারা ভালো হলো না খারাপ হলো, আমি কিন্তু আর দেখতে আসবো না। ফসল কাটা পর্যন্ত দায়িত্ব ওই মঠ বাড়ির লোকের। কখন তেল দিতে হবে, পাউডার দিতে হবে, সেচন দিতে হবে, সার দিতে হবে, দায়িত্ব আপনাদের। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে চারা বার করে দিয়ে চলে যাব। বাকি কাজগুলো আপনাদের করতে হবে। তেল, সার, পাউডার যদি আপনারা ঠিক মতো সেচন দেন, গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? আর গাছের ধর্ম হলো বড় হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই দেখবেন ওতে ফল হবে। ঠিক বললাম না ভুল বললাম? ফল হবে। এই ফল কেটে নিয়ে সব ঘরে বসে বসে আনন্দ ফুর্তি করে নাচবেন আর খাবেন জান্নাতের ভিতরে। তখন আর বাজার করতে যেতে হবে না, উনানে যে রান্না করতে হবে না। শুধু মনে মনে ধারণা করবেন আল্লাহ আপনার এই পরিশ্রম করা ফসল আপনার জন্য সামনে জান্নাতি হুর গেলেমানদের দিয়ে, শুধু তাই নয় 70টা করে স্ত্রী হবে এক একটা যুবকের। তিরমিজি শরীফের হাদিস। এক একটা যুবকের পরিবেশনের জন্য, সেবা করার জন্য আল্লাহ পাক 70টা করে যুবতী স্ত্রী বানিয়ে দেবেন। দুনিয়ায় একটা যুবকের কটা বউ রাখা শরীয়তের বিধান আছে? শরীয়তে জায়েজ আছে কটা বউ রাখা? একটু কথা না বলে আমি বলবো কি করে? আল্লাহু আকবার। কটা? 4টে। পেলাম কোথায়? আল্লাহ কোরআনে সূরা বাকারায় এবং সূরা আল ইমরানের ভিতরেও তথ্য কোট করে দিয়ে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। কোরআনের আয়াত। আমরা 4টে বিয়ে করার বিধান পেলাম আল্লাহর বাণী পাক কালাম কোরআন মজিদ থেকে। আল্লাহ জানালেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, অসুবিধা বোধ করবেন না তো কিছু জিজ্ঞাসা করলে? যদি উত্তর না জানা থাকে উত্তরটা দিয়ে দেব, আপনাদের সন্দেহ দূর হবে। এই জন্য দুটো একটা প্রশ্ন করব, তবে খুব কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন করব। আচ্ছা, বিয়ে কারে বলে? বিয়ে
কেউ জানেন না? আচ্ছা, বিয়ে করেননি কে কে সে একটু হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেছেন তারা তো অবশ্যই জানে বিয়ে কারে বলে। উনি বোধহয় বিয়ে করেন, মানে উনি ঠিক মতো জ্ঞানী ব্যক্তি কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, উনি একটু হাত তুলেছেন। বিয়ে তারে বলে একটা নারী একটা পুরুষের সঙ্গে ইসলাম শরীয়তের বিধান মোতাবেক আঁকত কমপ্লিট করা। অমুকের পুত্র অমুক তোমাকে জীবনের সঙ্গী বানাতে এসেছে, এই তিনজন সাক্ষীর সামনে তুমি আমাকে উকিল নিযুক্ত করো, তুমি যে এই বিয়েতে রাজি সেই প্রস্তাবটার প্রতি উত্তর দাও। মেয়েটি যদি বলে হ্যাঁ হুঁ, কিংবা যদি ফিক করে হেসে পড়ে শরীয়তের বিধান, কথা না বলে যদি শুধু হাসে বিয়ের প্রস্তাব শুনলে, তাহলে ও রাজি, এটাই মেনে নিতে হবে। মানে হেসেছে, মানে ওর মত আছে, মুখে হ্যাঁ বলতে পারছে না, লজ্জায় হেসে দিয়েছে, এতেই ওর রাজি। শরীয়তের ফতোয়ার কিতাবে তথ্য এসেছে ওই পুরুষটার সঙ্গে যুবকের সঙ্গে সংসার করতেও রাজি, ঠিক করে হেসেছে। এরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেল, সারা জীবন যৌবনের ক্ষুধা একে অপরের কাছ থেকে নিবৃত্তি করে সংসার জীবনে সুখী হয়ে থাকতে পারবে। মেয়েদের জন্য কটা স্বামী রাখা শরীয়তে জায়েজ? মেয়েদের জন্য কটা স্বামী শরীয়তে রাখা জায়েজ? আলহামদুলিল্লাহ, একজন আমার বাবাজি বৃদ্ধ মানুষ, তিনি হাত তুলেছেন, আঙুল দেখিয়েছেন একটি। আর আপনারা কেউ তো হাতটা তুললেন না, জবানের কণ্ঠের আওয়াজও আমি অধম আমার কানে পৌঁছালেন না। শরীয়তে মেয়েদের জন্য স্বামী রাখা শরীয়তে জায়েজ হলো একটি, কিন্তু পুরুষের জন্য আল্লাহ পাক শরীয়তের বিধান করেছেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে চয়েস হয়, পছন্দ হয়, ভালো লাগে, ওই মেয়েটাকে জীবন সঙ্গী বানিয়ে নাও বিবাহের মাধ্যম দিয়ে। আল্লাহ যে বিবাহ বন্ধন জান্নাতুল মাওয়ার ভিতরে আদম নবী এবং মা হাওয়ার সঙ্গে যে বিবাহ বন্ধন বানিয়ে দিয়েছিলেন, সেই বিবাহ বন্ধন এখনো পৃথিবীতে চালু আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনের কয়েকটি শর্ত আছে। ছেলেটা প্রস্তাব দেবে, মেয়েটা সেটা কবুল করবে। তাহলে যে আগে প্রস্তাব দেয় তার দাম বেশি না যে গ্যাট হয়ে বসে থাকে তার দাম বেশি? বিয়ের সময় মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? বিয়ের সময় হিসাব করলে দেখা যায় ছেলের কিন্তু দাম নাই, দাম কিন্তু মেয়ের। কারণ ছেলে উপজে যায় মেয়ের বাড়ি, মেয়ে উপজে বিয়ের সময় ছেলের বাড়ি আসে না। ঠিক বললো না ভুল বললাম? এজন্য শরীয়তে মেয়ের দাম কিন্তু এখানে বেশি। ও গ্যাট হয়ে বাপের বাড়ি বসে থাকে, আর ছেলেটাকে উপজে যেতে হয় সেখানে জীবনের সঙ্গী বানাতে। তারপরে ওই মেয়েটাকে নিয়ে জীবন সঙ্গী বানাবে, শরীয়তের বিধান মোতাবেক তাকে একটা মোহরানা আদায় করতে হয়। এই মোহরানা মেয়েকে দিতে হয় না, দিতে হয় ছেলেকে। ঠিক বললাম না ভুল বললাম? এত টাকা মোহরে এওয়াজে তোমার সঙ্গে বিবাহ দেয়া হলো, একটা মোহর বাঁধতে হয়। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন ছেলের অবস্থা বুঝে মোহরানা ধার্য করবে। বর্তমান বাজার মূল্য বেশি বলে তুমি 10 লাখ টাকা, 5 লাখ 51 টাকা মোহর বাঁধিও না। ওই ছেলেটার আর্থিক অবস্থার খবর নাও কেমন আছে। নগদ মোহর পরিশোধ করার বিধান শরীয়তে আছে। বাকি বিয়ে পড়ানো শরীয়তে নিষিদ্ধকরণ করেছে, কিন্তু শরীয়তে যেটা নিষিদ্ধ সেইটাই আমরা ব্যবহার করি, আর যেটা শরীয়ত পছন্দ করেছে সেটা আমরা দূরে ঠেলে রাখি। অধিকাংশ ব্যক্তি স্ত্রীকে বিয়ে করে বাড়ি এনেছে মোহর ধার্য করে, কিন্তু শরীয়তের বিধান হলো স্ত্রীকে ব্যবহার করার আগে মোহর পরিশোধ করতে হবে। মোহর যদি পরিশোধ না করো, তার গুপ্তাঙ্গের ইজ্জতের মূল্য যদি না দাও, ওই স্ত্রী তুমি ব্যবহারের উপযুক্ত হিসাবে পাবে না, তাকে ব্যবহার করতে পারবে না। যদি মোহর না দিয়ে তুমি পুরুষ ব্যবহার করো, তাকে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো, তাহলে তোমার জন্য ওটা শরীয়তে হারাম কাজ হবে। কি কাজ? হারাম কাজ হবে, জেনার তহমতের মতো কাজ হবে, এবং যা বাচ্চা হবে বাচ্চা হারামজাদা হওয়া আবশ্যক হবে।
ও বাচ্চার শরীয়ত বৈধ বাচ্চা হবে না, মোহরানা শোধ করতে হবে। এখন মোহরানা যদি নগদ টাকা দিয়ে শোধ করতে না পারেন, বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে স্ত্রীর কাছ থেকে মোহরানা আদায় করে নেওয়া যায়। 100 বাদাম ভাজা দেওয়াও যায়, একটা পানের খিলি দিয়ে স্ত্রীর কাছ থেকে মোহরানা আদায় করা যায়, 1 প্যাকেট বিস্কুট দেওয়া যায়। তবে মোহরানার দামটা ধার্য করে বলতে হবে, এই পানটার দাম আমার মোহরানায় 5,01,100 টাকা কি 51 টাকা ধার্য করেছিল, পানটার এই দাম। যদি তুমি আমার কাছ থেকে কিনে নাও তাহলে আমি তো স্ত্রী হিসাবে গণ্য করে আমার পাশে শোয়ার জায়গা দেব, অন্যথায় তোমার জায়গা আলাদা, আমার জায়গা আলাদা। নারী বড় সুখের ঘর বাঁধতে আসে পুরুষের ঘরে, এই জন্য তারা এইরকম বিপদে যখন পড়ে জানে আমার সারা জীবনের সঙ্গী হবে। ও 5,01,151 টাকাও মাঝে মাঝে একটা পান কিনে নেয়। দেখবেন যে কোনো জিনিস খরিদ করে নাই, ও তখন বলে আমি ঋণগ্রস্ত আছি তোমার কাছে, ওই পানটার মাধ্যম দিয়ে আমি মোহরানা ঋণটা পরিশোধ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে ব্যবহার করলে শরীয়তে অবৈধ হবে না। ওই স্বামী স্ত্রী মিলনে যত সন্তান হবে, এটা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়া অসম্ভব নয়, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান হয় কোন রকম অসম্ভব নয়। পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইরাকের বাগদাদের জমিনের বিশ্ববিখ্যাত তামাম ওলিদের সেরা ওলি যিনি, তার মতো মানুষ হতে অসুবিধা হবে না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির মতো মানুষ হতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মোহর আদায় না করে যদি স্ত্রীরা ব্যবহার করেন, স্ত্রী যদি সন্তান সম্ভব হয়, ও সন্তান কিন্তু হারাম জাদা হবে। বাপেরে বাপ বলবে না, মারে মা বলবে না, মাঝে মাঝে বলবে ইংরেজি ভাষায় গেট আউট অফ দ্য রুম। বাপ বলে তোরে মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করিয়েছি, 3টে প্রাইভেট মাস্টার রেখে ইংরেজির পোকা হয়ে গেছিস তুই, তুই পানি চাস না বলিস ওয়াটার দাও। বিভিন্ন ভাষায় তুই ইংরেজিতে কথা বলিস, ইংরেজির পোকা হয়ে গেছিস। তুই আমারে তুই আঙুল লম্বা করে কি বলিস আমি বুঝি না। ছেলে বলে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, ইংরেজি ভালো বুঝি না, বল ইংরেজির বাংলা অর্থ কি। ছেলে তখন বলছে এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার আর থাকার জায়গা নাই। আমি স্টেজে আসার সময় একজন বাবাজির কাছে শুনছিলাম, সম্ভবত 4-5টি তার ছেলে, এই 4-5টি ছেলের ভিতরে ছোট ছেলেটা তার বিরুদ্ধে কেস করে দিয়েছে। অবশ্য বাড়িতে নাই, খবরে শুনলাম, সত্য মিথ্যা আপনারাই জানেন। এলাকার মানুষ বর্তমানে বাপের নামে কেস করেছে জায়গা জমি আত্মসাৎ করার জন্য। পিতা যত সময় বেঁচে থাকবে সম্পত্তি তার, ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দিল। সে যদি বলে আমার মরণ পর্যন্ত আমারই দায়িত্বে থাকবে, মরে গেলে তোরা ভাগ বাটোয়ারা করে নিবি, বাপের উপরে কথা বলার অধিকার কোনো সন্তানের নাই। আজকে বিভিন্ন দূর রাজ্য থেকে বা দূর এমন করে জায়গায় থেকে বাবার সঙ্গে অশান্তি করছে, জায়গা জমি সব আমারে ছেড়ে দিতে হবে, দিতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করলেন 4 পারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে 4 পারায় তত্ত্ব কোট করে দিলেন, ও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার দৃশ্য দেখে তোমাদের মনোরঞ্জন করার জন্য। তাই পৃথিবীতে আমি 18,000 মখলুক সৃষ্টি পাঠিয়েছি, যাতে দুনিয়ার মোহমায় তোমরা পরিব্যাপ্ত হয়ে যাও, দুনিয়ার মোহে তোমরা পতিত হও, দুনিয়া তোমরা ছাড়তে না চাও। এরকম সুন্দর সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি।
তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, এমন করে তফসিরে ইবনে কাসির, যত তফসিরের কিতাব আছে কোরআনের তফসিরের কিতাব, অধিকাংশ তফসিরের কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য 18,000 মখলুক সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এই টোটাল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? একটু কথা বলতে হবে। টোটাল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আল্লাহ বলেন চিন্তা করতে হবে না, আমার কোরআনকে যদি একটু ফলো করো, আরবি ভাষার কোরআনের মানে মতলব একটু জানার যদি চেষ্টা করো, সব প্রশ্নের উত্তর আমার কোরআন থেকে পেয়ে যাবে। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। কোন বিজ্ঞানের কাছে যেতে হবে না, দার্শনিকের কাছে যেতে হবে না, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, ভূতত্ত্ববিদের কাছে যেতে হবে না, ঐতিহাসিকের কাছে যেতে হবে না, ভৌলকদের কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, মেম্বারের কাছে যেতে হবে না, পাড়ার মোড়লের কাছেও যাওয়ার দরকার হবে না। আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করে দিলেন 18,000 সৃষ্টি মখলুক যা পৃথিবীতে পাঠিয়েছে কারা শ্রেষ্ঠ যাচাই করতে গেলে তোমাদের লম্বা সময় দিতে হবে। কার গায়ে শক্তি ক্ষমতা বেশি, কার বুদ্ধি বেশি, তার কার জ্ঞান বেশি, কে খেতে পারে বেশি, কে বেশি দিন হায়াতে বেঁচে থাকে, এই রকম নিয়ে তোমাদের রিসার্চ করতে সময় লাগবে, হয়তো বুড়ো বয়স পর্যন্ত। আমি আল্লাহ অত সময় দিয়ে তোমাদের মগজ ঘামাতে বলি না। ও মানুষ তোমরা শোনো, আমার কোরআন পাকের শেষের দিকে একটা সূরা কোট করে দিয়েছি। সূরাটির নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরার ভিতরে আমি আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি ইনসান জাতিকে। আরবিতে আল্লাহ বলছেন ইনসান, ইংরেজি নাম এর হলো ম্যান, বাংলায় থেকে বলা হয় মানুষ। আল্লাহ বলছেন মানুষ জাতিকে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না বাঘের গায়ে শক্তি ক্ষমতা বেশি? মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না সিংহর গায়ে শক্তি ক্ষমতা বেশি? মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না হাতির গায়ে শক্তি ক্ষমতা বেশি? আমার ভাইরা, পাখির ভিতরে একটা ছোট্ট পাখি আছে, নাম তার বাবুই পাখি। এই বাবুই পাখি দেখবেন নিজেরাই বাসা বানায় তাল গাছের পাতায়, খেজুর গাছের পাতায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে অনেক যন্ত্রপাতি বানিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই বাবুই পাখির ব্রেনের কাছে ওদের ব্রেন খাটাতে পারবে না। এখনো পর্যন্ত বাবুই পাখির বাসা দুনিয়ার বিজ্ঞান বানাতে অক্ষম। বিজ্ঞানীরা বর্তমানে জাল বুনি দিয়েছে, এখন আর খচ্চি সুতো দিয়ে জাল বুনতে হবে না। দূরের মানুষ দূরে আছে, আপনি আছেন দূরে 10,000 কিলোমিটার দূরে, আপনার আপনজন কেমন আছে ইংল্যান্ড আমেরিকায়, দেখতে চাইলে বিজ্ঞানীরা এই ধরনের মোবাইল মেশিন আছে যাতে একটু আঙুল লাগালে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ফটো ছবি ওঠা। আছে তো মোবাইল নাকি এই ধরনের একটু বড় মোবাইল, টাচ মোবাইল যারে বলা হয়, একটু আঙুলে টাচ করলেই সঙ্গে সঙ্গে প্রথম বেরিয়ে যায় মনের মানুষ। কিসের মানুষ বললাম? মনের মানুষ, যার সঙ্গে এখনো বিয়ে শাদী হয়নি, অবৈধ প্রেম আলাপ চলছে, আগামীতে হবে। কোথায় কোন জায়গায়, তেঁতুল তলায়, আমরা তলায় যে কথা বলতে হবে, এ অ্যাকশন ওতে চলে।
রাতের বেলা নারী পুরুষ দুজন কম্বল মুড়ি দিয়ে শীতকালে সারা রাত অ্যাকশন চালায়। সকালবেলা ঘুম থেকে উঠলে মেয়েটার চোখ কোকিলের মতো লাল, ছেলেটার চোখও কোকিলের মতো লাল। কোকিলের চোখ দেখেছেন তো? কাকের মতন তো নাকি? কোকিলের চোখ দেখবেন একটু লাল টকটকে মার্কা। সারা রাত ঘুমায়নি, চোখ হয়েছে কোকিলের মতো লাল। অবশ্য মঠ বাড়ি ছেলেরা জীবনে রাতে মোবাইল ব্যবহার করে না, এরা কম্বলের ভিতরে ঢুকায়ও না, মেয়েরাও ঢুকায়ও না, ছেলেরাও ঢুকায় না। এখানকার ছেলে মেয়েদের নামে বদনাম দেব না, কারণ আমি এখনো সুস্থ হতে পারি নাই, এখনো গা টলে, শরীর দুর্বল। আবার ঘা কত খাবো মঠ বাড়িতে ওয়াজ করতে এসে? কালকে তো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, মিস হয়ে যাবে। এই জন্য যখন যে এলাকায় যাই সে এলাকার লোকের নামে আমি বদনাম দেই না, তাদের খুব ভালো বলি, যাতে তারা অ্যাকশন করতে না আসে। আমার ভাইরা একটু বিচার বিবেচনা করবেন। আল্লাহ পাক বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, যে জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তোমরা পৃথিবী বিজয় করেছো, দুনিয়ার সব দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছো, দুর্লভ জিনিসগুলো বানিয়ে দিয়ে পৃথিবীর মানুষের সহজ সরল কাজকর্ম করার সুযোগ করে দিয়ে দিয়েছ। তোমরা ক্যালকুলেটর বানিয়েছ, কম্পিউটার বানিয়েছ, রিমোট কন্ট্রোল বানিয়েছ, স্যাটেলাইট বানিয়েছ, ইন্টারনেট বানিয়েছ, উপগ্রহ বানিয়েছ, চন্দ্রযান বানিয়েছ, পাতাল রেল বানিয়েছ, রেডিও বানিয়েছ, ভিডিও বানিয়েছ, ভিসিআর বানিয়েছ, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছ। এমন করে তোমরা বানাতে বানাতে এক মেশিন বানিয়ে দিয়েছো, দুনিয়ার সিনেমা হলগুলো পর্যন্ত অকেজ করে দিয়েছে। বর্তমানে আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। এই টাচ মোবাইল বিজ্ঞান যখন বার করে দিল, এখন আর সিনেমা হলে যুবক যুবতীর যাওয়ার কোনো দরকার নাই। 3টি সিনেমা হলে 2টি তো মালিক ভেঙে হাতুড়ি দিয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছে। একটা ইসামতি নদীর দিকে কাত হয়ে আছে, গাছের ফল ঝোলা মতো। কখন কোন দিন সাগরে ডুব দেবে, ইসামতি নদীতে ডুব দেবে, সে অপেক্ষায় বসিরহাটের মানুষ তাকিয়ে রয়েছে। এই হলটির নাম হলো মিলনী হল, আর 2টি, একটার নাম ফাল্গুনী, একটার নাম দেবযানী। 2টা সিনেমা হল মালিকেরা গুড়িয়ে ভেঙে দিয়েছে। কারণ এখন মানুষ আর সিনেমা হলে ফটো দেখতে যায় না, ছবি দেখতে যায় না, পকেটে হাত দিলে সিনেমা হল বেরিয়ে যায়। এর নাম হলো মোবাইল মেশিন। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে তাম বিশ্ব বিজয় করে দিয়েছে বিজ্ঞানীরা, মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই বলে কি বিজ্ঞানীরা আমার আল্লাহর উপরে জ্ঞানী নাকি? আল্লাহর উপরে জ্ঞানী, আল্লাহর উপরে শক্তিশালী, আল্লাহর উপরে ক্ষমতাবান, আল্লাহ থেকে বেশি দিন তারা হায়াতে বেঁচে থাকবেন বলে মনে হয়? থাকবে নাকি? আসুন টুকটুক করে একটু তথ্যের দিকে এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি একটু কোরআনের কথা বলছি, কারণ এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়। কেন মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়? ছেলে মেয়েদের কেন পড়াতে হবে? কোরআন আমাদের কি উপকার করবে? একটু সময় দেন, আমি আস্তে আস্তে এবার দানা ছড়ানো শুরু করব। আল্লাহ যাতে কোরআনের মহব্বত, ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে গাঢ়তর তৈরি করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, যত হাজার রকম যন্ত্র মেশিন তোমরা বানিয়ে মানুষের মুখে হাসি ফুটাও না কেন, তোমরা জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব জয় করেছো। সাগরের পানির তলায় কি আছে তাও দেখিয়ে দিচ্ছ মানুষকে। বর্তমান আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 14,500 ফুট। 14,500 ফুট শুধু পানি, তার তলায় মাটি, উপরে মেশিন ধরেছে পানির উপরে। 14,500 ফুট পানি ভেদ করে সাগরের তলায় কি আছে বিজ্ঞানের সেটাও এই যুগের মানুষকে, 21শ শতাব্দীর যুগের মানুষকে দেখিয়ে দিচ্ছে। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা মাটি খুঁড়তে খুঁড়তে এমন করে 2200 ফুটের মতো মাটি খুঁড়তে খুঁড়তে তলা পর্যন্ত চলে যেয়ে সেখানে যে থমকে দাঁড়িয়ে গেছে।
তার তলায় যাওয়ার আর কোনো লাইন পেল না। তলায় যে দেখলো ইস্পাত, বিশেষ করে আমাদের ভিতরে স্টিল ধরনের যে সমস্ত জিনিস এখন পাওয়া যায়, এরকম স্টিল মার্কার জিনিসের পাত দিয়ে আটকানো রয়েছে, যে মেশিন দিয়ে খুঁড়ছে মাটি রাশিয়ার দেশে, পৃথিবীতে এমন করে জাপানের দেশে, তলা পর্যন্ত যে সেখানে থমকে গেছে, আর তলায় যেতে পারছে না। আল্লাহ বলল, আমার জ্ঞানের উপরে তোমরা যেতে পারবে না, আমার কর্তৃত্বের উপরে যাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত তোমাদের হবে না, হবে না, হবে না। কারণ তোমাদের মগজের জ্ঞান আর আমি আল্লাহ আমার জ্ঞান কতটা একটু শুনে নাও। ও মানুষ বানিয়েছে আমি তোমাদের, পৃথিবীতে আমি পাঠিয়েছি তোমাদের, তোমাদের মগজের জ্ঞান কতটা একটু শোনো। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি, ইল্লা কালিলা, একটুখানি জ্ঞান তোমাদের দিয়েছি। সেই জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানাতে উদ্যত হয়েছে। বানানোর মূল কারণ হলো কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করে দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ মরণের সময় একটা রোগে আক্রান্ত হয়, এই রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পৃথিবীর কোন দেশের ডাক্তারেরা করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত করতে পারবে না। সেটা মরণের সময় একটা জাকান্দানি কষ্ট হয়। নবী হাদিস শরীফে জানিয়েছেন, সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। কোন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। যদি কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেত, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতাম। কারণ আল্লাহ হাদিসে কুদসির ভিতরে পয়গম্বর জানাচ্ছেন, আল্লাহ সরাসরি আমারে তথ্য দিয়ে জানিয়েছেন, ও আমার হাবিব আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে না বানালে লাউলাকা লামা খলাকতুল আফলাক। এটাকে হাদিসে কুদসি বলা হয়। জিবরিল আমিন মারফত কথাগুলো এনে নবী দিয়েছেন। এটা হলো সাবিক হাদিস, আর সরাসরি আল্লাহর তরফ থেকে নবীজি শুনেছেন, একে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ হাদিসে কুদসিতে বিশ্ব নবীকে জানাচ্ছেন সরাসরি, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে যদি আপনারে না বানাতাম, তাহলে কোন সৃষ্টি আমি পরবর্তীতে বানাতাম না। যা কিছু বানিয়েছি সব আপনার নূরের মাধ্যম দিয়ে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বানানো সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হলেন আপনি। আপনার মতো সেরা সৃষ্টি আমি বিশ্ব মাজারে এবং আসমানের উপরেও বানাই নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফেরেশতাদের থেকেও দামি, হুরগেলেমানদের থেকেও দামি। পৃথিবীর মানুষদের ভিতরে তিনি হলেন সেরা, জিনের ভিতরেও তিনি হলেন সেরা। আর যত সৃষ্টি আছে সব সৃষ্টির কাছে আমাদের পয়গম্বর হলেন সেরা। সেই পয়গম্বর বলছেন, আল্লাহ যদি মরণের কষ্ট আমারে না দিত, তাহলে আমি বুঝতাম আমার কিছু ভক্তরা মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে পারবে। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পাই নাই। এইজন্য আমার প্রত্যেক উম্মতের মরণের সময় কষ্ট হবে। এই মরণের কষ্ট হবে, মরণের কষ্ট থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। সেই নবীজিকে আল্লাহ ডেকে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তবে আপনি শুনে নিন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিত্ব আপনার সমতুল্য হতে পারবে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব প্রত্যুত্তরকে আমি গোটা 2-3 তথ্য দেব, আর কিয়ামত পর্যন্ত সময় দেব। কত পর্যন্ত?
কিয়ামত পর্যন্ত সময় দেব। এজা তুলি শামসে মাগরিবে হা ও গুরুবে শামসে মাশরিকে হা। হাদিস শরীফে আল্লাহ নবী জানিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে ও গুরুবে শামসে মাশরিকে হা, পূর্ব দিকে ওই সূর্য ডুবতে যাবে, সেদিন একটা ছোট্ট দিন বানানো হবে নবীজির কথা মোতাবেক। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের কথা সব সত্য না মিথ্যা? সবাই একমত? তাহলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি যারা হাদিস শরীফ বলা হয়, এগুলো সব মিথ্যা তো নাকি? একটা তো বলেছেন সত্য, কোরআনের কথা সত্য, তাই নবীর জবানি হাদিসগুলো সব মিথ্যা তো নাকি? আপনারা তো মেনে নিচ্ছেন দেখছি, কেউ কথা বলছেন না। সত্য, আলহামদুলিল্লাহ। তাহলে দুটো কিতাবই সত্য। আল্লাহর কোরআনে আছে 1450 বছর আগে লিপিবদ্ধ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহর জামানায়। পাক কালাম কোরআন মজিদ ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিককে কোরআন নকল করতে বলেছিলেন, কারণ আহজাবের যুদ্ধে বহু কোরআনের হাফেজ মৃত্যুবরণ করেছিলেন। হযরত ওমর বললেন, আবু বকর রে, আল্লাহ নবী সাহাবী রে, এই হাফেজরা মৃত্যুবরণ করলে ভবিষ্যতে আর কোরআন পাওয়া যাবে না। এই জন্য হাফেজদের ডাকুন, যারা বেঁচে আছে 70 জনের মতো, কিছু কম বেশি, এদের ডাকুন, তাদের কাছ থেকে কোরআন একটা বানান। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, তোমার এই তথ্য আমি বাস্তবে রূপদান করতে পারবো না। নবীজির ইন্তেকালের পরে আমি রাষ্ট্রনেতা হয়েছি বলে মুসলিম জাহানের, তো আমার কাজ পক্ষে নতুন কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ নবী জানিয়ে দিয়েছেন, কুল্লু বেদাতুন দালালাতুন কুল্লু দালালাতুন ফিন্নার। হাদিসটির বাংলা অর্থ হলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ, কাজকর্ম, খাওয়া দাওয়া, ওঠা বসা, চালচলন, এগুলোর নাম হলো আরবি ভাষায় হাদিস। ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথা। বিশ্ব নবীর জবানি মোবারক, কাজকর্ম, ওঠা বসা, খাওয়া দাওয়া, এগুলো সব আরবি ভাষায় বলা হয় হাদিস। আর আল্লাহর পাক কালাম কোরআন মজিদের কথাগুলো জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে নিয়ে নবীজির কাছে বলেছেন। নবীজির মেমোরি আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, যে কথা একবার শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত পয়গম্বর কোনোদিন ভোলেনি, বা যিনি বর্ণনা করেছেন তার কাছে জিজ্ঞাসা করেনি, তুমি গত পরশু দিন যেটা বলে গিয়েছিলি, কিছু মেমোরিতে আছে, কিছু মেমোরিতে ঢোকেনি, আবার একটু বলো শুনে নেই। এমনটা নবীর 23 বছরের জিন্দেগিতে কোনোদিন ঘটনা ঘটেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের আমল চলছেন নবীজির ইন্তেকালের পরে। কারণ হাদিস শরীফে নবীজি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে তথ্য কি দিয়েছিলেন। নবীজি কত বড় আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ ছিলেন। হাদিসটি বর্ণনা করছেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ওয়ান সাবিনাতা ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসে খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা ওসমানা ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সিত্তাতা। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনে একই হাদিস ওনাদের কিতাবে লিখেছেন। এই জন্য দুটি হাদিসের ভিতরে একই হাদিস লেখা। হাদিসটি হলো এই, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সফিনা থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন, নবীর মুখ থেকে সরাসরি আমি শুনেছি, আল্লাহ নবী ডেকে বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার মজলিসে যারা মসজিদে নববীতে বসে আছো, আমি তাদের বলছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব, তোমাদের চোখের আড়াল হয়ে যাব, সেই সময় আমার এই রাজসিংহাসনে, মদিনার রাজসিংহাসনে জিন্দেগিতে যে 10 বছর আমি রাষ্ট্র চালিয়েছি, মদিনার রাজসিংহাসনে বসে মুসলমানদের মুখে হাসি ফুটিয়েছি, বিপদ মুসিবতগ্রস্ত লোকের পাশে দাঁড়িয়েছি, অভাবগ্রস্ত ব্যক্তিদের খাদ্য পরিবেশন করে ক্ষুধা নিবৃত্তি করেছি, এই রাজসিংহাসনে আমার পরে
30টি বছর ধরে শান্তিতে রাজত্ব চলবে, আল্লাহর আসমানি রহমত বর্ষিত হবে। তারপরে হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব তসবির দানার নাই পৃথিবীতে টপ টপ করে পড়তে থাকবে। তসবির যদি সুতার এক মুখ কেটে দিয়ে আর এক মুখ যদি উপরে উঁচু করে ধরা হয়, তসবির ওই সুতার ভিতরে থাকবে। তসবির দানাগুলো ভরা থাকে না, গোল তসবির সুতার ভিতর দিয়ে, সুতার এক জায়গা যদি কেটে দিয়ে একটা মুখ উপরে ধরা হয় আর একটা মুখ যদি নিচে ছেড়ে দেয়া হয়, তসবির দানা সুতায় থাকবে না, ঝরঝর করে পড়বে, সব পড়ে যাবে। নবী বলছেন তসবির দানার নাই আল্লাহর আসমানি গজব আমার উম্মতদের উপরে এমন করে পড়বে, উম্মতরা শান্তিতে স্বস্তিতে বাস করতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে 30 বছর শান্তিতে মদিনার রাজসিংহাসন চলবে, আল্লাহর রহমত আসবে, মানুষ সুখী স্বাচ্ছন্দ্য জীবন গঠন করে চলতে পারবে। তারপরে হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, কার কার আমলে কি হবে একটু বলুন শুনি। নবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন, কত বড় গণৎকার ছিলেন তিনি, তবে দুনিয়ার গণৎকারদের মতো হাত থেকে বলা লোক ছিলেন না। আল্লাহর তরফ থেকে যেটা শুনতেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি শুধু কিসসা কাহিনী বলবো না এই জন্য, কারণ শুধু কিসসা কাহিনী বললে সেই মজলিসে আল্লাহর রহমত আসে না। যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা ওই মজলিসে খুলে দেয়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যদি বলেন হুজুর গাড়িটা একটু ঘুরিয়ে যে রাস্তা দিয়ে এসেছে ওই দিকে উল্টো দিকে যান, তাহলে সরবেরিয়া মুখে যাবো না, আবার ঘুরিয়ে ঘটপুকুর মুখে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাব। কারণ আমি এখন স্টারিং হাতে নিয়ে ড্রাইভার হয়ে বসে আছি, আপনারা যাত্রী। যদি বলেন এই কোরআন হাদিসের ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে আবার আমি প্রয়োজন হলে স্টারিং ঘুরিয়ে এই মঠবাড়ির মোড়ের থেকে গাড়ি ঘুরিয়ে আবার মালঞ্চে হয়ে ঘটপুকুরি দিয়ে কলকাতার দিকে নিয়ে যাব। কারণ আমি ড্রাইভার, এখন যেদিকে বলবেন সেদিকে যাব। এখন অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আর অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সত্য কথা কোনো ব্যক্তি শুনতে আপত্তি দর্শায় না। সত্য কথা শুনতে কেউ আপত্তি করে না। সত্যর জয় সব সময় আসে না নাই? সব সময় আসে। আল্লাহ নবী বললেন ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান, আমার ইন্তেকালের পরে 30 বছর শান্তিতে মদিনার রাজসিংহাসন চলবে, আল্লাহর রহমত মুসলমানদের উপরে বর্ষিত হবে। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজা ছেলে রাজা হবে, বাদশা ছেলে বাদশা হবে, অযোগ্য ব্যক্তি রাজসিংহাসনে বসবে। আল্লাহ পাক খুশি হয়ে যায় আসমানি গজব আমার উম্মতির উপরে নিক্ষেপ করবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী ভবিষ্যৎবাণী করে বললেন আবু বকর সানাতাইনে, আমার পরে রাজসিংহাসন যখন খালি হয়ে যাবে, ইন্তেকাল করে যখন কবরস্থ হব, ইন্নাহু মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। ও হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি সৃষ্টির সেরা হলো, আপনার একদিন মরণ হবে। আল্লাহ বলছেন আপনার একদিন মরণ হবে। ইন্নাহুম মাইয়িতুন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, হুয়া 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 হুমা হুম, হুয়া মানে হলো এক বচন, হুমা মানে হলো দ্বিবচন, হুম মানে হলো বহু বচন। যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির মরণ হবে। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রাখি, আমরা যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের মরণ হবে কবার? আমরা সৃষ্টি তো সেরা, সূরা ৩ আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর সন্দেহ করার অবকাশ নাই। এখন এই সৃষ্টির সেরা জীব মানুষ, এদের মরণ হবে কবার? আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারেন কিছু? 2 বার না 3 বার? আমার ভাইরা, সমস্ত সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলেই পৃথিবীর মরণ। এই পৃথিবীর মরণের পরই
আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন সুম্মা ইহয়িকুম, মরণ বরণ করলে, যে কোনো ধর্মাবলম্বী মরণ বরণ করে তাদের ধর্মীয় বিধান মোতাবেক শেষকৃত সম্পন্নের জন্য কাউকে বা শ্মশানে পোড়ানো হয়, কাউকে বা কবরে কবরস্থ করা হয়। আবার পারসিক যারা অগ্নি উপাসক, আগুন পূজা করে, যারা আগুনকে স্রষ্টা বলে মান্যতা দিয়ে আগুনের কাছে মাথা নত করে সেজদা করে যারা, এদের বলা হয় পারসিক অগ্নি উপাসক। এরা কিন্তু কবরেও যায় না, শ্মশানেও পড়ে না, মারা গেলে মাজায় কোমরে দড়ি বেঁধে কাঁদি নিয়ে ফাঁকা মাঠে ফেলে দেয়। এরা হলো পারসিক। যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, মিসেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন পারসিক। তার নাম কি ছিল কেউ একটু বলতে পারবে? ইন্দিরা গান্ধীর স্বামীর নাম যদি না পারেন তাহলে আমি বলবো, কিন্তু পারেন কেউ? ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন পারসিক অগ্নি উপাসক, তার নাম ছিল ফিরোজ। কি নাম বললাম? ফিরোজ। ফিরোজ আমাদের মুসলিম নাম ছিল। তো ও মুসলিম হলো, অগ্নি উপাসনা করতেন, আগুন পূজা করতেন। এদের ধর্মীয় বিধান হলো মারা গেলে মাজায় কোমরে দড়ি বেঁধে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠে ফেলে দিয়ে দাও, যত জীব জন্তু পছন্দ করে খেয়ে কমপ্লিট করে দিয়ে দেবে। এটাই হলো ওদের মরণের পরে ধর্মীয় বিধান। আমাদের ধর্মীয় বিধান কবর দেওয়া, হিন্দু জৈন শিখ ভাইদের ধর্মীয় বিধান শ্মশানের চিতায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আল্লাহ বলছেন শোনো, পুড়িয়ে যখন দিল তুমি তো শেষ হয়ে গেলে, তাই বলে ধারণা করিও না ওই তোমার মরণই শেষ। সুম্মা ইহয়িকুম, সূরা কোরআনের সূরা বাকারায় আল্লাহ তত্ত্বকট করছেন তোমাদের কিন্তু আবার জিন্দা করা হবে। যদি বলেন বিশ্বাস করি না, আপনি কাফেরে রূপান্তরিত হবেন। কারণ কোরআনের একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে আপত্তি দর্শায়, বিশ্বাস করতে যদি আপত্তি করে, শরীয়তের ফতোয়ার কিতাবে সব লেখকের একমত, ওই লোকটার মুসলমান থাকবে না, তার ঠিকানা হবে জাহান্নাম, কাফেরদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমাকে না দেখে যারা বিশ্বাস করলো না, আমি আছি একজন মালিক, আমারে দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে। এই তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছেন, নাম কি তার একটু জোরে বলেন? তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছেন, তার নাম কি? তার নাম আল্লাহ সুবহানাহু তাআলা, যার স্ত্রী নাই, পুত্র নাই, বংশ নসল, বাপ মা, আপনজন, চাচা চাচি, দাদা দাদি কেউ নাই। আল্লাহ কোরআনে সূরা ইখলাসে তত্ত্ব কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্মাবলম্বী আছে তাদের পূর্বর বউ আছে, বাচ্চা কাচ্চা সব আছে, তাদের প্রভুর বউ আছে, ভগবান ভগবতী, এমন করে নারায়ণ নারায়ণী। এভাবে ইতিহাস আলগা করলে দেখা যায় যত নাম এসেছে সব নামের পাশে একটা স্ত্রীলিঙ্গের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, নারায়ণ নারায়ণী, ব্রহ্মা ব্রহ্মী, ভগবান ভগবতী, মানে স্রষ্টা আছে, তার বউ আছে। আমাদের আল্লাহর কি কোনো স্ত্রী টিস্ত্রী আছে বলে মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন আমার আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন, কারো সাহায্যের প্রয়োজন কোনোদিন করেন না, তিনি একাই অল ইন অল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই, ওয়ালাম ইউলাদ, আমাদের মতো তিনি কারো পেট থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি অতীতে ছিলেন একা, বর্তমানে আছেন একা, ভবিষ্যতেও থাকবেন একা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব সৃষ্টির নেতৃত্ব তারই হাতে। জোরে বলুন একটু আমিন। সেই খোদার কসম, এই বিশ্বাসটা যদি আপনি হৃদয়ের ভিতরে পোক্ত করে রাখেন,
আপনি হলেন ঈমানদার, একদিন না একদিন আপনার জন্য আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই বিশ্বাসটা যদি হৃদয়ে পোক্ত করে আমল করে রেখে দিয়ে দেন আমার ভাইরা, নবী বললেন আবু বকরের সানাতাইনে আমার ইন্তেকালের পরে সাহাবীদের ভিতরে সব থেকে ভালো মানুষ হিসাবে বিবেচিত হবেন যিনি, তার নাম হলো আবু কুহাফার বেটা, নাম তার আবু বকর সিদ্দিক। সমস্ত মদিনার সাহাবায়ে কেরাম ঈমানদার মুমিন মুসলমানদের ভিতরে সব থেকে দামি ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হবেন যিনি, নাম তার আবু বকর। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে বলেছেন, আমি মুহাম্মদ রাসূল আমাকে বাদ দিয়ে আমার মুহাব্বতের সাহাবী আমার শ্বশুর মশাই আবু বকরের নাকি সব সৎ কাজগুলো দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয় আর একটা দিক যেটা খালি, দাড়ি পাল্লা দুটি পাল্লা দুই দিকে থাকে না, থাকে না? যে কোনো মালটাল মাপতে গেলে দাড়ি পাল্লায় ওজন করতে গেলে দুই দিকে দুটো পাল্লা থাকে, তো একদিকে বাটকারা আর একদিকে মাল দিয়ে ওজন করা হয়। আল্লাহ নবী বলছেন আবু বকর সিদ্দিকের সৎ কাজ নেকি সবগুলো দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, তারপরে হযরতে ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আওফ, জুবাইর বিন আওম, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে তালহা, হযরতে সাদ বিন মাস, এভাবে আবু ওবাইদা বিন জাররাহ দুনিয়ায় বেঁচে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন অতি উচ্চতার আমল করার কারণে, এই বাচ্চারা বাপ চুপ কর বাপ, এই কথা বলো না, অতি উচ্চ র্যাঙ্কে আমল করেছিলেন যারা, নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আগত মুজাদ্দিদ জামানের আওলাদ, আগত মুজাদ্দিদ জামানের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আসছেন তো নাকি? তো উনি এসে বললেন যে হুজুর আসছে, তাকবীর দিতে। আল্লাহু আকবার। যাই হোক, একটা উড়ো খবর আমাকে দেয়া হলো, যার কারণে আমি আপনাদের নিয়ে আল্লাহর একত্ববাদের ভাষা পবিত্র কলেমা শরীফের জপ
কয়েকবার একটু করে নিলাম, কিন্তু হুজুরের আগমন না দেখার কারণে জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন না, হুজুর বিশ্রাম নিচ্ছেন, এখন আসছেন না। তাহলে উড়ো খবরটা হঠাৎ আসলো, মানে নিয়ে আসলো কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যাই হোক, আমি একটু কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে পাক কালাম কোরআন মাজিদ থেকে ছোট্ট ছোট্ট 3টে আয়াত শরীফ পূর্বে রেখেছিলাম। সে আয়াতের দিকে এখনো যেতে পারি নাই। মানে কোরআন যে সত্য ধর্মগ্রন্থ, আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আয়াতটির বাংলা অর্থ হলো ওই কিতাব। জালিকা শব্দের বাংলা অর্থ হলো ওই, হাজা মানে হলো এই। কোরআন এখন আমাদের কাছে না দূরে? একটু কথা বলেন। কাছে, কিন্তু এখানে হাজাল কোরআন বললে ভালো হতো, কিন্তু এখানে বলা হয়েছে জালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব বলতে এটাই বোঝায় যেটা পূর্বে লৌহে মাহফুজে আরশ পাকের উপরে আল্লাহ সংরক্ষিত করে রেখেছিলেন। আদম নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসার বহু বহু কাল পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে। কোন পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন পৃথিবীতে পাঠান নাই। কোরআন বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহর বাণী, কালামুল্লাহ, যাকে আরবি ভাষায় বলা হয়। কালামুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এই বাণীকে সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে সব পয়গম্বর পৃথিবীতে আসার আগে। কোন পয়গম্বরের উম্মতের উপকারের জন্য কোরআন পাঠান নাই, কারণ আল্লাহ সৃষ্টির ভিতরে যারে সেরা করে বানিয়েছেন, তার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই কিতাব প্রাপ্ত হলে আর কোনদিন কারো কাছে সমস্যা জানানোর জন্য যেতে হবে না। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খোদার কসম খেয়ে বলি, কোরআনকে যদি ফলো করি, কোরআনকে যদি আমল করি, কোরআনের মান্যতা যদি জীবনের সঙ্গে প্রতিফলিত করি, জীবনে কোনোদিন কারো কাছে যেতে হবে না, সাহায্য চাইতে হবে না। কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। এখন টুক করে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ক্যান্সার হলে, টিউমার হলে, স্ট্রোক হলে, প্লেগ হলে, কঠিন কঠিন রোগ, এমন করে কিছুদিন আগে 2020 সালের দিকে নতুন একটা রোগ এসেছিল, নাম ছিল তার কি? নতুন রোগ করোনা। করোনা না, করোনা, করোনা রোগ। মানে এত কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন, মানুষের নিঃশ্বাস যদি আপনার নাকে লাগে, ও রোগ আপনার ধরবে। কারে গায়ে হাত দিল, ছোঁয়াচে রোগ আপনারে ধরবে। বাপ মারা গেলে ছেলে কবর দিতে যায় না, ছেলে মারা গেলে বাপ মাও তার ধারে পাশে ঘাসে না। হসপিটালে মারা গেছে, খবর দিলে বলে হসপিটালের কর্তৃপক্ষ যা পারে করুক, আমরা লাশ নিয়ে বাড়ি এসে কবর দিতে দিয়ে বাড়ি শুদ্ধ সব মরবো নাকি? এই সমস্ত কঠিন রোগগুলো দেন কে? কে দেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। খুব সংক্ষেপ করে বলি, ও বান্দা বান্দি, তোমরা যা কামাই করো সেটাই হলো তোমাদের কামাইয়ের ফসল। দুনিয়ায় যেমন কাজ করবে তেমন প্রতিদান পাবে। 24 ঘন্টা আমার জমিনে একটু আমার উদ্দেশ্যে সেজদা করবে না, কপালে একটু ধুলা মাখাবে না, নাকে খড় দেবে না, আমার নামে তসবিহ সুবহানা রব্বিয়াল আলা 24 ঘন্টার ভিতরে একটা বারও জমিনে সেজদা দিয়ে পড়বে না। আর আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ামত জায়গা জমি ঘর বাড়ি নিয়ে দুনিয়ায় সুখভোগ করবে, সুন্দরী স্ত্রী পুত্র নিয়ে সংসার জীবনে সুখভোগ করে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে। আমার দুনিয়ায় বাস করে আমার নেবে না, ওটা কোনোদিন হতে পারে না। যখন চরম বাড়ান বাড়িয়ে যাও, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ,
আল্লাহ বলছেন আমি তোমাদের অপদার্থতা অকর্মমূলক কাজগুলো যখন দেখব, ধৈর্যের বাইরে যখন চলে যাবে, মুয়াজ্জিন আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শান্তির ঘুমের বিছানা থেকে নামাজ উত্তম। একটা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলে, মুয়াজ্জিনের বাকি আওয়াজ শুনতে যাতে না হয়, আর তিনখানা তার উপরে মুড়ি দিয়ে ঘুমালে যাতে চারখানা কম্বল পুড়ে মুয়াজ্জিনের বাকি আওয়াজ কানে না ঢোকে। আল্লাহ বলছেন অপেক্ষা করো আমার আসমানি গজবের জন্য। আমি যখন আসমানি গজব নিক্ষেপ করব, একটা আন্ডা বাচ্চাকেও ছাড়বো না, একটা আন্ডা বাচ্চাকেও ছাড়বো না। আমি আল্লাহ পাক শুধু কোন শব্দ ব্যবহার করব, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যখন আমি কোনো বিষয় কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, ভবিষ্যতও লাগবে না। আমি চিরজীবন্ত, চির অমর, চির শক্তিশালী। আমার শক্তির সঙ্গে পাল্লা দিয়ে কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ আমার সঙ্গে পাল্লা দিয়ে কোনদিন জয়ী হতে পারবে না। তবে আমি তোমাদের কাছে দায়িত্ব দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে, সেদিন একটা ছোট দিন বানাবো। আল্লাহ নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, সে দিনটা হবে দুনিয়ায় 24 ঘন্টা যে দিন গণনা করো, 30 দিনে মাস গণো, 365 দিনে বছর গণো, এইভাবে গুনতে থাকবে। 50,000 বছর যত ঘন্টা হয়, এত ঘন্টা গুনতে থাকবে। তারপর আমি একটা দিন শেষ করব। আল্লাহ এটা পারবেন না, পারবেন না। একটা দিন বানাবেন 50,000 বছরের সমান, আল্লাহ সেই দিনটা বানাবেন। আল্লাহ বলছেন ও বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারেরা, গোটা 3 জিনিসের কথা বললাম, সময় দিলাম কিয়ামত পর্যন্ত। একটু চেষ্টা চালাও আমার সমসাময়িক সমকক্ষ হতে পারো কিনা। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু গলা ছেড়ে বলুন। আল্লাহ বলছেন 3টি দায়িত্ব দিলাম আমার সমকক্ষ হতে, আমার উপরে যেতে। যদি তোমরা পারো তাহলে বুঝবো আমার শক্তি কম, তোমাদের বেশি। কারণ যন্ত্রপাতি অনেক বানিয়েছো, মানুষের মুখে হাসি ফুটিয়েছো, অজানা জিনিস তাদের হাতে তুলে দিয়েছো, পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে কষ্টের কাজ তোমরা সহজ করে দিয়েছো। মানুষ তাই তোমাদের নিয়ে আনন্দে আত্মহারা। তবে 3টে কাজ করো, তাহলে আমি সময় দিলাম কিয়ামত পর্যন্ত, 2-1 বছরের জন্য নয়। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত সময়। চেষ্টা করে দেখো আমার সমতুল্য হতে পারবে কিনা। বিজ্ঞানীরা যদি কিয়ামত পর্যন্তই সময় আল্লাহ দিলেন আর কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে সমান সমান হতে পারবে বলে মনে হয় তো? নাকি পারবে না? কিয়ামত পর্যন্ত সময় আরো কত যন্ত্র মেশিন বানাবে। এই তো কিছুদিন আগে পত্রিকায় তথ্য দিল, কোরআন পাকের 12 পারায় একটু সূরা কট করা হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। নাম শুনেছেন? সবথেকে লম্বা পয়গম্বরের জীবনী এই সূরা ইউসুফ। কোরআনে মোট 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কম বেশি বর্ণনা করেছেন। খুব সংক্ষেপ বলছি।
25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কম বেশি বর্ণনা করেছেন। সব থেকে লম্বা জীবনী যার, তার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবীর বেটা। এনার জীবনীটা একটু লম্বা এবং সুন্দর জীবনী বলেও আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। কোরআনে যত পয়গম্বরের জীবন আমি কোট করেছি, বর্ণনা করেছি, সব পয়গম্বরের জীবনী থেকে এই জীবনীটা হলো সুন্দর, মধুর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু আমিন।